Oh my god, ভাই ঘড়িটা কি জোস। Hello guys, today I'm very excited because নতুন ঘড়িটা দেখতে কয়েক মাস ওয়েট করার পর ফাইনালি এই ঘড়িটা আমি হাতে পেলাম। এখন দেখা যাক ঘড়িটা আসলে কেমন। নতুন ঘড়ি আনবক্সিং করতে যাচ্ছি, তোমার কেমন লাগতেছে? এতদিন ধরে তুমি অনেক ওয়েট করেছো যে এই ঘড়িটা দেখানোর জন্য, এই ঘড়িটা এইরকম ওই রকম। এখন ফাইনালি দেখবো এই ঘড়িটা আসলে কেমন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এদের অনেক কথা বলছি, অনেক ভাব নিছি এদের সামনে যে আমার ঘড়ি এরকম হবে এরকম হবে। তো এখন দেখা যাক অ্যাকচুয়ালি কেমন হবে। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই। তুমি যে পরিমাণ ভাব নিছো এই ঘড়ি এত সুন্দর দেখবানি যে কত সুন্দর। যদি সুন্দর না হয় তাহলে তোমার কিন্তু খবর আছে। হুমকি। হ্যালো ম্যাডাম, হ্যাঁ আপনি কিছু বলতে চান? হ্যাঁ, কি বলতে চান? এখন আমরা ঘড়িটি আনবক্স করব, দেখা যাক আসলে কেমন কি। তবে ঘড়ির বক্সটা দেখে মনে হচ্ছে এটা কোনো ফোনের বক্স, ঘড়ির বক্স আসলে মনে হচ্ছে না। আর এই বক্সের পাশাপাশি রয়েছে আরও একটি প্যাকেট, এর মধ্যেও কিছু জিনিস আছে। বাই দ্য ওয়ে, এই ঘড়িটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, তবে কেউ যদি আমার মতো বাংলাদেশের বাইরে থেকে ঘড়িটা আনে তার কাছেও আছে। আর যদি কেউ না আনে তাইলে বাংলাদেশে এক পিসই আমার কাছেই আছে। প্রথমেই আছে একটা ওয়ারেন্টি কার্ড। কার্ডটা খুবই প্রিমিয়াম, তবে এতে ডেট উল্লেখ করে দেওয়া নাই। আর দিলেও আমি কিছু করতে পারতাম না, কারণ আমি দেশের থেকে বারবার কোনো সমস্যা হলে বাইরের দেশে নিয়ে যেতে পারবো না। যাই হোক, ওয়ারেন্টি কার্ডটি রেখে দেই এবং দেখি এই প্যাকেটের মধ্যে আর কি কি আছে। তো এরপর প্যাকেট থেকে বের করলাম আরও একটি কার্ডের মতো। এটি আসলে ইউজার ম্যানুয়াল, যদিও কখনো ফোনেরটাই পড়ে দেখিনি। আর এটা ঘড়ির, এই প্রথমবার দেখছি ঘড়ির ইউজার ম্যানুয়াল। আর এতে সব চাইনিজ ভাষায় লেখা, তো আমি বুঝতেছি না আসলে কি। এটা বোঝার জন্য আমার ট্রান্সলেটর ইউজ করা লাগবে, তবে এত কষ্ট কে করে বলেন? আমরা তো কখনোই এইগুলা গোনাই ধরি না। তবে ভালো লাগলো, প্রথমবারের মতো ঘড়ির সঙ্গে এরকম একটা ইউজার ম্যানুয়াল পেলাম। এটা পড়ে নিশ্চয়ই দেখব না, তবে এখানে অনেক ছবি আছে ঘড়ির, সেই ছবিগুলো আমি অবশ্যই দেখব সময় পেলে, বাচ্চা মানুষের মতো। তো যাই হোক, দেখা যাক ঘড়ির এই প্যাকেটটাতে আর কি কি আছে। তো প্যাকেটের মধ্যে পেয়ে গেলাম একটা ঘড়ির বেল্ট। বেল্টটা খুবই প্রিমিয়াম, লেদার অরিজিনাল মনে হচ্ছে। আর এখানে লেখাও জেনুইন লেদার। তো অ্যাকচুয়ালি হাতে নিয়েই বুঝতে পারতেছি জিনিসটা কতটা প্রিমিয়াম, একেবারে অরিজিনালি, কোনো ভেজাল নাই এতে। তো ভালো লাগলো, এটা আসলে এক্সপেক্ট করছিলাম না যে ঘড়ির সাথে এরকম একটা বেল্টও পাবো। যাই হোক, এই তিনটা জিনিসই ছিল প্যাকেটটির মধ্যে, তবে এগুলো ভালোই লাগলো, কারণ আমি একেবারেই আশা করিনি এরকম কিছু পাবো। তো এখন এগুলো আমরা রেখে দিয়ে যাই আমাদের মূল আকর্ষণের দিকে, অর্থাৎ ঘড়ির দিকে। আর ঘড়ির বক্সটা দেখেই মনে হচ্ছে কোনো ফোনের বক্স, যে সকল ফোনের বক্সের মধ্যে চার্জার থাকে সেই বক্সগুলোর মতনই লাগছে। তো এখন আমরা ঘড়িটি খুলবো। 3, 2, 1, গো। এই হাই, আমি তো ডসকে গেলাম। আমি ভাবছি খোলার সঙ্গেই ঘড়ি দেখতে পাবো, বাট এর উপরে তো আরও একটা কার্ড। আর বক্সের কোয়ালিটিটাও খুব ভালো। তো দেখা যাক, এখন পেপারটা সরাই নিলাম। এখানে কিসের পেপার এটা জানি না। তো এই হচ্ছে সেই ঘড়ি, এত অপেক্ষার পর এটা হাতে পেলাম। আমি মেবি 2 মাসের মতো অপেক্ষা করছি এই ঘড়িটার জন্য। আমি তো ভীষণ এক্সাইটেড এই ঘড়িটা নিয়ে। আসলে এতদিন যখন হাতে আসছিল না ঘড়িটা, আমি বারবার ছবি দেখতাম কেমন হবে। আজ সত্যি সত্যি এটা হাতে ধরতেছি। আর এর ওপর আরও একটা পলি দেওয়া ডায়ালের ওপর, তো এটা খুলে দেখতে হবে। বাট আমি ভীষণ এক্সাইটেড। আই হোপ ঘড়িটা অনেক ভালো সার্ভিস দিবে। বাই দ্য ওয়ে, ঘড়ির বেল্টের কোয়ালিটিটা কিন্তু খুবই দারুণ মনে হচ্ছে হাত দিয়ে। এটা হচ্ছে একটা রাবার বেল্ট। তো আমি অনেক ঘড়ি ইউজ করছি, তবে এত ভালো রাবার বেল্ট আমি আগে কখনো দেখিনি। যাই হোক, ডায়ালের ওপর থেকে পলিটা সরিয়ে দেখি কেমন, খুঁজেই তো পাই না কোথায়। আচ্ছা, তো এর ডায়ালের কোয়ালিটিটাও কিন্তু অনেক সুন্দর, তবে ওরা ক্লেম করতেছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। সেরকমটা যদি হয় তাহলে তো ভালোই, তা নাহলে পানি লাগলে ডায়ালের সাইডটা হচ্ছে কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা সচরাচর যে সকল ঘড়ি দেখে থাকি, অ্যানালগ হোক বা স্মার্ট ওয়াচ, তার থেকে কিন্তু এই ঘড়িটা একেবারেই আলাদা, কোনো দিক থেকে কোনো মিল নাই। আর এই ঘড়ির ডায়ালের মধ্যে একটা পৃথিবী দেখতে পাচ্ছেন, এই পৃথিবীটাই হচ্ছে এটার মিনিটের কাঁটা। তো এখন আমরা ঘড়িটা অন করে দেখি ঠিকঠাক আছে কি না বা কিভাবে কাজ করে।
কারণ আমি নিজেও ভালোভাবে এই ঘড়ি দেখতে জানি না কিভাবে দেখতে হবে। তো দেখা যাক। তো বাই দ্য ওয়ে লক্ষ্য করবেন ঘড়ির ডায়ালের মধ্যে পৃথিবীর বাইরে একটা কালো রঙের চাঁদের মতো, অ্যাকচুয়ালি এটা চাঁদই, চাঁদের আলো নাই তাই কালো এখন। তো রাতের বেলা যখন সময় দেখা যাবে ঘন্টা, তখন হচ্ছে চাঁদ উঠবে, আর দিনের বেলায় ঘন্টা যখন দেখতে হবে তখন এখানে সূর্য উঠবে। আমি আসলে এ সকল জিনিস নিয়েই এতদিন ধরে ভাব নিচ্ছিলাম যে দিনের বেলায় সূর্য উঠবে, রাতের বেলায় চাঁদ উঠবে, তারপর মিনিটের কাঁটা হচ্ছে পৃথিবী। তো এখানে আরেকটা সমস্যা হয়েছে, ঘড়ির ব্যাটারি চেঞ্জ করার সময় এটা খুলতে গিয়ে এখানে স্ক্র্যাচ করে ফেলছে। তো নতুন একটা ঘড়ি, সুন্দর একটা ঘড়িতে এরকম একটা দাগ, যেটা আমার আসলে ভালো লাগে নাই। তবে এটা আমাদের থেকেই হয়েছে, বাইরের থেকে না, ঘড়িটা ইনটেকই ছিল। আমি কখনো কোনো ঘড়ি নিয়ে ভিডিও তৈরি করি না, তবে এই ঘড়ির ডিজাইনটা এতটা আলাদা হওয়ায় এবং দুষ্প্রাপ্য হওয়ায় এই ঘড়িটা নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি। তো এখন দেখা যাক ঘড়ির সাথে যে বেল্টটা দিয়েছে এটা ভালো লাগবে কি না। তো খারাপ না, মোটামুটি ঠিকঠাকই, বাট ব্লুটাই মেবি বেশি ভালো লাগতেছে। যদিও আমি এই কালো বেল্ট ইউজ করব না, যদি কখনো অন্য কোনো ঘড়ির সঙ্গে দেখি এই বেল্টটা মানাবে তখন সেই ঘড়িটার সঙ্গে ইউজ করব। এখন ঘড়িটা হাতে পরে দেখা যাক কেমন লাগবে। মনে হচ্ছে ঠিকঠাকই হবে আর কি। তো এই যে হাতে দিয়ে ঠিক এমনটাই দেখাচ্ছে, খুবই সুন্দর আর কি। সো আমাদের ঘড়ি ফাইনাল লুক। তবে ঘড়িটা আসলে অনেক সুন্দর, ভিডিওতে খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ কি রে তুমি হাসতেছো কেন? আচ্ছা যাই হোক, আসলে এটা আলোর জন্য খুব একটা ভালো দেখাচ্ছে না, তবে বাস্তবে অনেক সুন্দর। এতদিন যে ঘড়িটার জন্য ওয়েট করছি বা এত দিন পর হাতে পাইলাম, মানে কথাই বলতে দিচ্ছে না। হাসছো কেন? ওই গলি, ওইটা জাদু জাদু লাগছে, ওইটা গলি নাকি? জাদু? ঠিক করে কথাও বলতে পারেন, আবার ডিস্টার্ব করতেছে। সো আমাদের ঘড়ি একেবারে ঠিক আছে, তবে এটা ভিডিওতে খুব একটা ভালো দেখাচ্ছে না কারণ অনেক লাইট পড়তেছে এর উপর। তবে বাস্তবে এটা মাশাআল্লাহ, এতদিনের অপেক্ষা বা এতদিন পরে জিনিসটা যে হাতে পেলাম সেটা একেবারে ওয়ার্দি।